আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কয়েকটা বৈশিষ্ট্য বলে আমাদের পঞ্চম পর্ব শেষ করব। সেটা হলো এই সময় কিন্তু মক্কা মুকাররমার অবস্থা শিরক বেদাতে ভরপুর, অশ্লীলতায় ভরপুর। শিরিকের তো মানে সাধারণ ব্যাপার, শিরিক তাদের কাছে কোনো ব্যাপার না, বেদাত তাদের কাছে কোনো ব্যাপার না। তারপর অশ্লীলতা, জানা, বেবিচার, মদ, জুয়া, এগুলো তো কোনো ব্যাপারই না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে বসবাস করেও তিনি এই সমস্ত বিষয়গুলোর সাথে জড়িত হন নাই। একটা অন্যতম বেদাত মক্কাবাসী চালু করছিল, সেটা হলো হজের মধ্যে আপনার হজ হয় কোথায়? আরাফায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হজ্জু আরাফা, হজ হলো আরাফায়। তো এরা আরাফার ময়দানে যাইতো না, এরা মুজদালিফা পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার চলে আসতো। আরাফায় যাওয়া বন্ধ করে দিছে, মানে আরাফাটা একটু দূরে, এই জন্য এত দূরে আর না যায়, মুজদালিফায় বসে থাকতো হজের দিন, মুজদালিফা থেকে আবার মক্কা মুকাররমা এসে তাওয়াফ করতো। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ওই মুশরিকদের সাথে হজ করতে গেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আরাফার ময়দানে বসে রয়েছেন। তখন তাকে অনেকে জিজ্ঞাসা করছেন যে সবাই এখানে বসে রয়েছে, আপনি কেন ওখানে গেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিল্লাতে ইব্রাহিম যে হজ শিখিয়েছেন সেই হজ হলো আরাফা। সে জাহেলি যুগে, নবুয়তের আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 199 নম্বর আয়াতে বলছেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস। অর্থাৎ আল্লাহ পাক এখানে বলছেন তোমরা ওই আরাফা থেকে, যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে, সেখান থেকে তোমরা প্রত্যাবর্তন করো, অর্থাৎ তোমরা আরাফার ময়দানে যাও। এখানে এই আয়াতে কারিমে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু মুশরিকেরা আরবের তারা বেদাত চালু করছিল, আরাফাতে যাইতো না। এই জন্য ফরজ তাওয়াফের যে তাওয়াফটা ফরজ তাওয়াফ, এই তাওয়াফের নাম কি? তাওয়াফে ইফাদা। তাওয়াফে জিয়ারত বলা হয়, তাওয়াফে ইফাদাও বলা হয়। ইফাদা বলা হয় এই জন্য, মানে সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস। আল্লাহ পাক এখানে ইফাদা শব্দ ব্যবহার করছেন, মানে আরাফাত থেকে এসে যে তাওয়াফটা, এই তাওয়াফের নাম তাওয়াফে ইফাদা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের লোকেরা বেদাত চালু করছে হজের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এই বেদাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। তিনি হজ করতে যাইও ওই সব বেদাতীদের সাথে, মুশরিকদের সাথে বেদাত করেন নাই, একা যায় আরাফাতের ময়দানে বসে রয়েছেন নবুয়তের আগে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করতেন, বাইতুল্লাহ ইবাদত করতেন, কিন্তু জীবনে কোনোদিন কোন মূর্তির গায়ে হাত লাগান নাই, মানে স্পর্শ করেন নাই। কোন মূর্তি জীবনে স্পর্শ করেন নাই, মানে নবুয়তের আগে সেই ছোট বয়সেও কোন মূর্তি কোনোদিন হাত দিয়ে ধরেন নাই। একবার যায়েদ ইবনে হারেসা সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করতেছিলেন। যায়েদ ইবনে হারেসা মূর্তি একটা ধরছেন, ধরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন যে ধরা যাবে না, এটা ধরবার। আচ্ছা, তিনি মনে করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এটা ধরতে মানা করছে, আরেকটা ধরা যাবে। তিনি সামনে গিয়ে আরেকটা ধরছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ধমক দিছেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনোই এই নবুয়তের আগ পর্যন্ত কখনো কোনো অবস্থায় কোনো মূর্তির কাছে যান নাই, কোনো মূর্তি স্পর্শ করেন নাই, সবসময় মূর্তি থেকে দূরে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মূর্তির সামনে অনেক পশু জবাই করা হতো, অনেক ছাগল জবাই করা হতো, ওট জবাই করা হতো। প্রতিদিনই ওই মূর্তিদের নামে ছাগল, মূর্তিদের নামে খাসি, মূর্তিদের নামে ওট, মূর্তিদের নামে খাবার আসি ভরে যাইত মক্কা মুকাররমায়। মক্কার যুবকেরা বসে থাকতো এগুলা খাওয়ার জন্য। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগে সেই সময়েও জীবনে কোনোদিন এই খাবারগুলা খান নাই। মক্কার এমন কোনো যুবক নাই যেই যুবকেরাই খানা খায় নাই। দেখবেন ওই যে এলাকার যুবকেরা, ছেলেপেলেরা মিলে মাঝে মাঝে দেখবেন যে ওই তাল চুরি করে খায়, খেজুরের রস চুরি করে খায়, খায় না যুবকেরা? এরকম অনেক কিছু খায়। তো তারপরে অনেকে এই যে দেখবেন যে হিন্দুরা ওই যে কলা পাতার মধ্যে বিভিন্ন রঙের খাবার দেয় না, এই খাবার এগুলো অনেকে খাই ফেলায়।
তারপরে তারা তাদের বিভিন্ন পূজা পার্বণ উপলক্ষে মুসলমানদেরকে বিভিন্ন খাবার দাবার দেয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এই জাহিরি যুগে এই মূর্তিদের সামনে, তার চোখের সামনে রং বেরঙের খাবার আর খাবার। তিনি তখনও আল্লাহর নবী হন নাই, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন এই খাবার মুখে দেন নাই। 4 নম্বরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সতর খোলেন নাই। জাহেলি যুগে সতর খোলা কোনো ব্যাপার না, যেখানে আল্লাহর করে তাওয়াফে হয় ল্যাংটা হই, নারী পুরুষ সবাই, তো সেখানে কাপড় খুললে তো কোনো অসুবিধা নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিশু বয়সে, কিশোর বয়সে কখনো আপনার সতর খোলেন নাই। যখন আল্লাহর ঘরে সংস্কার চলতেছিল, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার অনুরোধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজারটা, লুঙ্গিটা যখন তোলা হয়েছিল, তোলার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেছে। যখন আবার হুঁশ ফিরছে, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি নিয়ে আবার পরে ফেলছেন। তাহলে এইরকম আরো অসংখ্য বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের কোনো শিরকের ছোঁয়া, কোনো শিরকের স্পর্শ, কোনো বেদাতের স্পর্শ, কোনো কবিরা গুনার স্পর্শ, কোনো ধরনের অশ্লীলতার সামান্যতম স্পর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে লাগে নাই। কোন নারীর দিকে জাহিলি যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখেন নাই, কোনো নারীর সাথে বেপরদা কথা বলেন নাই, একাকী কথা বলেন নাই। তখন তো মোবাইলের যুগ ছিল না, তখন তো কথা বলার কোনো বিষয় না, এমনিও সরাসরি কথা বলাও কোনো বিষয় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো নারীর সাথে কথা বলেন নাই, তাকান নাই, কোনো ধরনের অশ্লীলতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে বিন্দু মাত্রও পাওয়া যায় না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগেও মাসুম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জন্ম থেকে মাসুম বানায় রেখেছেন। সুবহানাল্লাহ।